নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের কোস্টাল পনির কারি করে দেখাবো। সহজেই রান্নাটি কয়েকটি সাধারণ উপকরণের জন্য আমাদের বাঙালি রান্নার স্বাদগন্ধ থেকে কেমন আলাদা স্বাদগন্ধ হয়ে যায়। এই স্বাদ বদলই আমাদের রসনাকে তৃপ্ত করে। তাই তো আমরা বৈচিত্র্যের সন্ধান করি। চলুন আমার সঙ্গে থাকুন। এবার আমি পনিরগুলোর মধ্যে টক দই, নুন আর কুচানো তুলসী পাতা দিয়ে মাখিয়ে রাখবো খানিকক্ষণের জন্য। পনিরগুলো খুব নরম, তাই খুব সাবধানে মাখাতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নেব। আমি এখন সাদা তেল ব্যবহার করছি। তেলটা ভালো করে গরম করে গেলে আমি এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পনিরই আমি একসঙ্গে দিয়ে আস্তে আস্তে করে হালকা করে ভেজে নেব। একটা পিঠ একটু রং ধরলে আমি আস্তে আস্তে উল্টে দেব। যে রং ধরতে শুরু করেছে, এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি পনিরগুলো। সবগুলো পনির ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ সোনালি করে ভেজে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। কিছু কারি পাতাও সঙ্গে দিয়ে দিলাম। এগুলো সব বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি আগে থাকতেই একটু আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা একসঙ্গে বেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে সেই বাটা মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গেই দু একটা নাড়াচাড়া করেই পনিরগুলোকে ঢেলে দিলাম। পনিরগুলোর সঙ্গে মশলাটা বেশ ভালো করে মাখামাখি হয়ে গেলে ওই ম্যারিনেট করার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব। ওই জলটাই ঝোলের কাজ করবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে মতামত জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। কারি পাতা, তুলসী পাতা, আদা বাটা সবকিছুর জন্যই গন্ধটা একদম আলাদা। আর কোনো মশলার ওর মধ্যে ব্যবহার হবে না। নুনটা আপনারা একটু বুঝে দেবেন। বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে আর একটু জল দেবেন। জলটাও বেশ ভালো করে ফুটে উঠলে তারপরে আমি নারকেলের ঘন দুধ করে রেখেছি। নারকেলের ঘন দুধটা এবার মিশিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ধরে নারকেলের দুধ দিয়ে 2-3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবেন।
ইচ্ছে করলে ঝোল এটা মাখো মাখো করতে পারেন, আবার একটু ঝোল ঝোল থাকলেও ভালোই লাগবে। এটা আপনারা ভাত রুটির সঙ্গে খেতে পারেন। রান্নাটা খুবই সহজ হয়ে গেছে কিন্তু রান্নাটা। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো সহজ নির্ঝঞ্ঝাট একটা রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে। ধন্যবাদ।